অনেকেই বলে থাকেন পাঙ্গাস মাছ পছন্দ করেন না। হ্যাঁ, এটা সত্যি কথাই। বেশিরভাগ মানুষই পাঙ্গাস মাছ পছন্দ করে না। কিন্তু আমি বলব একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ হতে বাধ্য। আমি কিন্তু দুপুরে এবং রাতে যে খেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কি কি ছিল আমার দুপুরে এবং রাতের মিলে। তো আজকে শুধুমাত্র আমি শেয়ার করব পাঙ্গাস মাছের রেসিপিটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জিনি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। পাঙ্গাস মাছের এই রেসিপি এভাবে যদি রান্না করে খান সবাই কিন্তু মজা করে খাবে, বিশেষ করে যাদের পাঙ্গাস মাছ পছন্দ, এবং যারা একেবারেই খায় না তাদের কথা আর কি বলবো। তো আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে পাঙ্গাস মাছগুলো কিছুক্ষণ রেখে দিয়েছি এবং সরিষার তেলে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেক বড় সাইজের এবং এই মাছটায় ডিমও হয়েছিল। তো যাই হোক, আমি মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। আর পাঙ্গাস মাছ ভাজার সময় এতে তেল কিন্তু খুব কম লাগে, কারণ এই মাছে প্রচুর পরিমাণ তেল থাকায় এতে তেলের পরিমাণ খুবই কম লাগে। মাঝে মধ্যেই দেখা যায় যে আমি পাঙ্গাস মাছের এই যে চামড়াটা এটা খুলে রান্না করে থাকি। তো আজকে আর খোলা হয়নি, তো এভাবেই আমি রান্না করছি। এবং এভাবে যদি রান্না করেন এটা কিন্তু কোনো অংশে আমি বলবো যে অন্য সব মাছের থেকে আরও মজা বেশি লাগে। কারণ এই মাছটা কিছুটা আমি বলবো যে মাংসের সাথে সাথে তুলনা করতে পারি। এখন যারা খান না তারা তো আমাকে বকাবকি করবেন, কী আবার বলে, কিন্তু না, সত্যি কথা বলছি, একবার খেয়ে দেখবেন। তো এগুলোকে আমি খুব ভালো করে এপিট করে ভেজে নেব। তো আমার এপিট করেছি ঠিকই, কিন্তু আমার ভালো করে কিন্তু ভাজা হয়নি। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজবো। আর মাছটা ভাজা হলে তাহলে দেখা গেছে যে মাছের টাইট হবে, খেতে আরও বেশি টেস্টি হবে। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো। এবং এই প্যানেই আমি এখানে পেঁয়াজ পেস্ট, রসুন, আদা থেকে শুরু করে আমরা মাংসে যত কিছু ব্যবহার করি সব কিছু দেবো। এমনকি আমি এখানে গরম মশলার গুঁড়োটাও ইউজ করেছি, কারণ এটাই আপনার মাংসের যত প্রকার মশলা আছে সব কিছুই দিতে হবে, তাহলেই এর স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। তো আমি সব কিছু দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। আর চেষ্টা করবেন যে এই মাছটায় একটু মরিচের পরিমাণ বেশি দিতে, কারণ এটা মরিচের পরিমাণ বেশি দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে, আমি দেখেছি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে তার ভিতরে ফুটান্ত অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এটাকে কিছুক্ষণ ধরে রান্না করব এবং যখন এর ঝোলটা ঘন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে উঠাবো। তো অনবরত দেখতেই পাচ্ছেন আমি এটাকে মাঝে মাঝে একটু এপিট ওপিট করে দিচ্ছি, আর এটাকে আমি মাঝে মাঝে ঢেকেও দিয়েছি। তো আমার প্রায় ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর একটা টিপস দেবো, সেটা হচ্ছে আপনারা যদি চান টমেটোর পিউরি বা টমেটো ব্যবহার করতে, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। যদিও আজকে আমার টমেটো ব্যবহার করা হয়নি, সাধারণত আমি মাছে টমেটো ব্যবহার করে থাকি। তো দেখতেই পাচ্ছেন মাছটার দেখতেই কিন্তু একদম গরুর মাংসর কালার চলে এসেছে। আর এরকম অবস্থায় আপনারা মাখো মাখো অবস্থায় এটাকে সার্ভ করবেন আর গরম গরম ভাতের সাথে খাবেন। খুবই মজার ছিল, আর সত্যি কথা বলতে খুব অসাধারণ হয়েছিল মাছটা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।